হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এসএসসি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের আমরা তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশির 3.2 এর আমরা 16 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। তো 16 নম্বর অঙ্কটির প্রশ্ন যেটা রয়েছে, a ইজ ইকুয়াল √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব এর মান নির্ণয় করো, এরকম প্রশ্নটা করছে। তো এই প্রশ্নটার অ্যান্সার করতে গিয়ে আমাদের কিছু বেসিক ধারণা নিতে হবে আগে। সেটা হচ্ছে এই যে প্রদত্ত রাশি যেটা রয়েছে, আমরা a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই 3 এ কিউব আর কি, এইটা থেকে আসলে ফিনিশিং টানার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই 3a কিউব যে রয়েছে এটাকে আমরা আলাদা করে দেব। a টু দি পাওয়ার 6 এর নিচে a কিউব, এই মাইনাসটা মাঝখানে চলে আসবে, 1 এর নিচে আবার a কিউব, এমন আলাদা করে দেব। তো এইভাবে আলাদা করে দেওয়ার পরিপ্রেক্ষিতে এখানে আমাদের ফিনিশিং দাঁড়াচ্ছে a কিউব মাইনাস 1 বাই a কিউব, অর্থাৎ এই তিনটা যদি কেটে যায় তাহলে আরও a কিউব থাকে এখানে, আর এখানে যা আছে তাই। তো সেক্ষেত্রে a কিউব মাইনাস বি কিউব, তো a কিউব মাইনাস বি কিউবের যে সূত্র রয়েছে সেই প্রয়োজনে আমাদের সূত্র আমি প্রত্যেকটা অঙ্কেতেই প্রয়োজনীয় সূত্র আমি সাইডে নোট করে দিই অঙ্ক শুরু করার আগে। তো সেক্ষেত্রে এখানেও যে সূত্রটা প্রয়োজন হবে সেটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। সূত্রটা, তবে শিক্ষার্থী বন্ধুরা, সূত্র যদি মুখস্থ না থাকে তাহলে কখনোই অঙ্ক করা সম্ভব নয়। সূত্র ছাড়া অঙ্ক কখনোই করতে পারবে না। সেই ক্ষেত্রে সূত্রগুলো 100% কন্ট্রোল রাখতে হবে। এখানে লক্ষ্য করি যে এই সূত্রের ফর্মেটে যদি আমরা এটাকে সাজাই তাহলে এটা a আর এটা b, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব। সেক্ষেত্রে আমাদের সূত্রটা দাঁড়াবে a মাইনাস বি অল কিউব, এমন, অর্থাৎ a মাইনাস 1 বাই a অল কিউব প্লাস 3ab, 3a হচ্ছে এই, b হচ্ছে 1 বাই a ইন্টু a মাইনাস বি। এইখানে আসলে এইটুকু আমরা বেসিক শিখতেছি। কেন এই বেসিকটা করতেছি? a মাইনাস বি, বি এর জায়গা হচ্ছে 1 বাই a। এখন এটার বেসিক করতে এসে কেন বেসিক করতেছি, এটার কারণ হচ্ছে এই যেই আমাদের a মাইনাস 1 বাই a দাঁড়াচ্ছে, এই টপিকটুকু আসলে এইটা উদ্দীপকে নেই। তো এইটা উদ্দীপকে নেই, আমাদের এইটা উদ্দীপক থেকে আমাদের প্রসেসিংয়ে, বিভিন্ন প্রসেসিংয়ে বাহির করে নিতে হবে। কিভাবে সেটা করব? সেটা সর্বপ্রথমে আমরা সমাধানের শুরুতেই দেওয়া আছে বলে আমরা লিখে নেব। দেওয়া আছে বলে লিখে নিয়ে এই যে অংশটা আমাদের উদ্দীপকে ছিল a সমান সমান √6 প্লাস √5, এই জিনিসটা আমরা নিয়ে নেব। a সমান √6 প্লাস √5, এটা নিলাম। এখন আমাদের কিন্তু এই অংশের a অলরেডি দেওয়াই আছে, এখন 1 বাই a দরকার। এই 1 বাই a এর প্রয়োজন এখানে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে সর্বপ্রথমেই অতএব দিয়ে এই a কে যদি আমরা উল্টায় দিই, অর্থাৎ নিচে যে হর রয়েছে 1 আর উপরে লব হচ্ছে a বাই 1 মনে মনে আছে, এখানে কিছু না থাকা মানে নিচে একটা 1 আছে মনে মনে। তো লব হচ্ছে a আর হর হচ্ছে 1, এই লব এবং হরকে যদি উল্টিয়ে দিই তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে 1 বাই a, এমনটা লিখতে পারি। সেক্ষেত্রে আসলে 1 বাই a যে এটা প্রয়োজন, এর কারণে আমরা এই কাজটা করলাম। সেক্ষেত্রে এই পাশে যেমন উল্টিয়ে দিলাম, এই পাশেও ঠিক তেমনভাবে এটারও নিচে মনে মনে 1 রয়েছে, দেওয়া আছে, এটার নিচে মনে মনে 1 রয়েছে। এইখানেও সেম আমরা উল্টিয়ে দেব, 1টা উপরে দেব আর নিচে দেব √6
প্লাস রুট 5। এখন এটাই কিন্তু শেষ নয়, এখানকার এই 1/a এর মানটা এখানেই শেষ নয়, এইখানে একটু ক্রিটিক্যাল কাজ রয়েছে। সেটা হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখলে বুঝলে অনেক সহজ মনে হবে। যেমন আমাদের এখানে রুট 6 প্লাস রুট 5 রয়েছে, এইটার সাথে আমরা বাহির থেকে একটা রুট 6 মাইনাস রুট 5, অর্থাৎ এখানে যেটা আছে রুট 6 প্লাস রুট 5 রয়েছে, এটার বিপরীতটা হচ্ছে রুট 6 মাইনাস রুট 5। এই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে উভয় পক্ষে না তো লব এবং হরকে গুণ করব। লব এবং হরকে এই রুট 6 মাইনাস রুট 5 দিয়ে গুণ করব। তাহলে উপরে আছে 1, জাস্ট এই 1-এর সাথে গুণ এটা রুট 6 মাইনাস রুট 5 এমনটা। এখন এখান থেকে একটু ফিনিশিং টানতে হবে। সেটা হচ্ছে আমাদের এখানে এই রুট 6 মাইনাস রুট 5 1-এর সাথে গুণ করলে ওইটাই হয় রুট 6 মাইনাস রুট 5। এখন লক্ষ্য করতে হবে যে এইটা এবং এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র ব্যবহার করা যায়। তো সেক্ষেত্রে আমাদের এইখানকার যে সূত্র, প্রয়োজনীয় সূত্রটা আমাদের আগের পার্টে ছিল, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা আমাদের বর্গের যে পার্ট ছিল 3.21 সেখানে ব্যবহার হয়েছে এই সূত্রটা। তো এই সূত্রটা এখানে ব্যবহার হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বির সূত্র ব্যবহার করবো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেক্ষেত্রে a হচ্ছে আমাদের রুট 6, এটার উপর স্কোয়ার লাগবে, মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে রুট 5 তার উপরে স্কোয়ার এমনটা। তো এখান থেকে আমরা এখন যেটা কাজ করব, উপরেরটা ঠিক রাখবো রুট 6 মাইনাস রুট 5। নিচের অংশে এখন আমরা এই রুট 6 রুট এবং স্কোয়ার একসঙ্গে থাকলে কেটে যায়, সেক্ষেত্রে শুধু 6 মাইনাস, এখানেও সেম রুট এবং স্কোয়ার একসঙ্গে থাকলে কেটে যায়, তাহলে এখানে 5। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রুট 6 মাইনাস রুট 5 নিচে 1, অর্থাৎ 6 থেকে মাইনাস 5 করলে 1 হয়। তো 1 হরের জায়গায় কিন্তু 1 লেখার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ফাইনালি রুট 6 মাইনাস রুট 5। এই যে রুট 6 মাইনাস রুট 5 এটা আসলে 1/a এর একটা রেজাল্ট, 1/a এর একটা রেজাল্ট। এইটার রেজাল্ট হচ্ছে রুট 6 মাইনাস রুট 5। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এটা থেকে করতে হবে a মাইনাস 1/a, এইটার মান লাগবে a মাইনাস 1/a। সেক্ষেত্রে কিন্তু আমরা এটা তো আমরা বেসিক জানার জন্য করছিলাম, এই অংশটুকুই অঙ্কের ভিতরে ব্যবহার হবে, বাট আমরা সাজিয়ে পরে উঠাচ্ছি। সেক্ষেত্রে আমরা এখান থেকে এখন আমরা a মাইনাস, যেহেতু এটা দরকার a মাইনাস 1/a, অতএব আমরা এটা নির্ণয় করে নেব। অতএব এখান থেকে একটু আমার বোর্ড যেহেতু ছোট, একটু বর্ডার করে আমরা করে নেব। অতএব a মাইনাস 1/a, এইটা নির্ণয় করতে এসে এটা দরকার, এখান থেকে আমরা এটা করে নিচ্ছি। তো এর মান হচ্ছে দাঁড়াচ্ছে রুট 6 প্লাস রুট 5, এই প্রথমে দেওয়া ছিল এর মান রুট 6 প্লাস রুট 5, এটা হচ্ছে রুট 6 প্লাস রুট 5। এখন এই যে এখানে মাইনাস আছে, এই মাইনাসটা দিলাম। এরপর হচ্ছে 1/a এর মান, 1/a এর মান আমরা এখানে নির্ণয় করে নিয়েছি রুট 6 মাইনাস রুট 5। তো সেক্ষেত্রে এখানে রুট 6 মাইনাস রুট 5 বসাবো এর 1/a এর মান হিসেবে। বসাইতে গিয়ে এখানে যেহেতু মাঝখানে মাইনাস হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে রুট 6 লেখার পরে এই যে এখানে যে মাইনাস রয়েছে, এই মাঝখানের এই মাইনাসটার কারণে এই মাইনাসটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস রুট 5। সেক্ষেত্রে এখন এখান থেকে কাটাকাটি করা যায়, সেটা হচ্ছে রুট 6 এবং রুট 6 কাটা, আমরা ইচ্ছে করলে কেটে দিতে পারি, না কাটলেও বেটার, সমস্যা নেই। এখন রুট 5 আর রুট 5 মিলিত হয়ে যোগফল দাঁড়াচ্ছে 2 রুট 5। এখান থেকে আমরা লক্ষ্য করতে পারতেছি যে a মাইনাস 1/a এটার একটা রেজাল্ট বাই হলো 2 রুট 5 এটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে
যে মূল অংশটা, অঙ্কের মূল অংশ যেটা করতে বলছে, প্রদত্ত রাশি a⁻⁶ এটার মান নির্ণয় করো। যেটার মান নির্ণয় করতে বলে এটা নর্মালি আমরা প্রদত্ত রাশি বলে লিখি, এখানে আমরা প্রদত্ত রাশি বলে ওই অংশটা উঠিয়ে নেব। প্রদত্ত রাশি a⁻⁶ ডিভাইডেড বাই a³। এখান থেকে যেই কাজ আমরা বেসিকে শিখলাম সেই কাজটুকুই করবো, অর্থাৎ এই যে মাইনাসটা মাঝখানে রেখে এই অংশের নিচে এটা একবার, 1 এর নিচে এটা একবার, অর্থাৎ a⁻⁶ মাইনাস মাঝখানে রেখে 1/a³ এই কাজটুকু করলাম। এখন এখান থেকে লক্ষ্য করা যায় যে a⁻⁶ এবং a³ অর্থাৎ এখানে 6টা এখানে 3টা, কাটাকাটি করলে a থাকে আরও 3টা, অর্থাৎ a³ থাকে, মাইনাস এটা যা আছে তাই 1/a³। এখান থেকে আমরা যেটা সূত্রের কথা বললাম যে a³ - b³ এর যে সূত্রটাই, যে a³ - b³ এর সূত্র আমি আগে নোট করে দিয়েছি অঙ্কের শুরুতেই, a - b all cube প্লাস 3ab × a - b, এইটা আমরা নিয়ে নেব। অর্থাৎ a বলতে এখানে এই আছে, মাইনাস b বলতে এখানে আছে 1/a, এমনটা। তারপরে অল কিউব, সূত্রের যেটা অল কিউব লাগবে, প্লাস 3ab 3ab বলতে কিন্তু 1/a, 3ab ইন্টু a - b, সেম a এবং b, এই b এটা b, আর এ তো এই রয়েছে। এখন আমরা যেহেতু আমরা a-1/a এর একটা মান নির্ণয় করে নিয়েছিলাম, মান তৈরি করে নিয়েছিলাম, এই মানটা এখন এখানে ব্যবহার করব। সেক্ষেত্রে a-1/a এটার রেজাল্ট হচ্ছে, এটার মান হচ্ছে 2√5, আমরা এখানে লিখব 2√5 এবং এটার উপর কিউব, অল কিউব, প্লাস 3 ইন্টু a এবং a কাটা, তাহলে 3 × 3 দাঁড়ালো, এ কেটে যাচ্ছে, এ উপরে এবং এ নিচে কেটে যাচ্ছে। এবার ইন্টু এই জায়গায় ইন্টু a-1/a, এটার মান আবারও 2, এটা গুণ চিহ্ন দিতে পারি 2√5। সেক্ষেত্রে এখন এখানকার রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের রয়েছে 2√5, 2√5 এর উপর কিন্তু কিউব রয়েছে, 2√5 এর উপর কিউব, অর্থাৎ এখানে আমার 2 এর উপর কিউব হইলে 8 হয়, এটা লিখলাম আলাদা করে। √5 এর উপর কিউব হলে √5 কয়টা আসলে এটা বুঝতে হবে, √5 এর উপর কিউব, তার মানে √5 এর উপর কিউব মানে √5 হচ্ছে 3টা √5 গুণ করব, 3টা √5 যখন গুণ করব তখন এই 2টা √5 মিলে শুধু, এই 2টা √5 মিলে শুধু 5 হয়, অর্থাৎ 2টা √5 মিলে তো √5 অল স্কয়ার হয়, √5 অল স্কয়ার হলে রুট এবং স্কয়ার কেটে যায়, ফাইনালি কিন্তু 5 রেজাল্ট। আর এবং একটা √5 আলাদা রয়ে যায়, সেটা এখানে রাখলে 5√5 আমাদের রেজাল্ট লিখতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 5 এর √5 এর উপর কিউব হলে এইটার রেজাল্ট লিখব 5√5 প্লাস এখানে 3 গুণে 6, 3 এবং 2 গুণ করলে 6√5। এখানে আমাদের রেজাল্ট আসতেছে 8 এবং 5 গুণ, 5 আসতে 40, 5 8 40, 40√5 প্লাস এখানে 6√5। এবার আমরা এটা যোগফল করতে পারি, 40√5 এবং প্লাস 6√5 যোগ করলে হয় 46√5। এটা হচ্ছে আমাদের এই যে প্রদত্ত রাশি যে অংশটা ছিল আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা অর্থাৎ a⁻⁶ - 1/a³, এটা এই যে এটার রেজাল্ট ফাইনালি দাঁড়ালো এটা। সেক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান 46√5, 46√5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অঙ্কগুলোর সমাধান এটা ছিল, এই অঙ্কটির সমাধান এটা ছিল, অর্থাৎ
আমরা a⁻⁶ - 1/a³ একটা রেজাল্ট পেয়ে গেছি 46√5। এটাই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অঙ্কগুলোর সমাধানগুলো যদি কারোর কাছে সহজ মনে হয়ে থাকে, ভালো লেগে থাকে, ইজি মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো দেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের যে সাবস্ক্রাইব করে বেল আইকনকে বাজিয়ে দিন, যাতে করে সকল সমাধানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং নোটিফিকেশনটা অন করে রাখুন, যাতে আমাদের যে কোনো অঙ্কের সমাধান আপলোড দিলে সহজে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।